আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ফটোশপ 2021 শেখার চেষ্টা করছি। আজকে আমরা যে টুলসটা শিখবো সেটা হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলসের ভেতরে যে টুলসগুলো আছে সম্পূর্ণটাই আমরা আজকে শেখার ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন এই যে ইরেজার টুলস যেটা আছে সেটা আমরা এখানে যদি আমরা একটা ছবি নিয়ে আসি তাহলে ভালোভাবে জিনিসটা করতে পারবো। চলুন একটা ছবি নিয়ে আসি, ফাইলে ওপেন, দেখেন আমরা এই ছবিটা নিয়ে আসছি। এখন এই ছবিটাতে যদি আমরা কোনো কিছুতে পিছনের এই যে এই অংশটুকু বা কোনো কিছু যদি বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা ইরেজার টুলসটা ব্যবহার করতে পারবো। যেমন মনে করেন আমি কোনো কিছু আঁকাই ফেলছি কিন্তু আমার জিনিসটা আঁকানোর পরে মনে হচ্ছে যে না ভালো হয়নি, কিছু মুছতে হবে, সেক্ষেত্রে আমরা ইরেজার টুলটা ব্যবহার করতে পারি। দেখেন ইরেজার টুলসটা ব্যবহার করলাম, করে আমি যদি এই যে দেখছেন এখান থেকে আমি কিন্তু মুছে ফেলতে পারতেছি। এখানেও দেখেন আপনার সাইজ ছোট বড় করা যাবে, আপনার এই যে হার্ডনেসটা কম বেশি করা যাবে, আপনি এগুলা সেটিং করে নিতে পারেন। এই যে দেখেন আমি কিন্তু এটা মুছে ফেলতে পারলাম, ঠিক আছে। এখন ধরেন যে এটা হচ্ছে ইরেজার টুলের ব্যবহার। এভাবে আমরা যদি কিছু আঁকাই, এটা তো আমরা কোনো ছবির উপর কাজ করলাম, যদি এখন মনে করেন কোনো কিছু আঁকাই, ধরেন একটা নতুন করে যদি নেই, ধরেন এখানে যদি কিছু আমরা আঁকাই, ধরেন কিছু আঁকাইলাম, দেখতেছি যে না আমার এইটুকু ভালো আছে, এই জিনিসটুকু ভালো লাগতেছে না, তো এমত অবস্থায় আমরা ইরেজার টুলটা ব্যবহার করে এই যে এটা যদি আমরা একটু সাইজটা বড় করে দেই, হার্ডনেসটা বেশি করে দেই, তাহলে দেখেন এই যে খুব তাড়াতাড়ি কাজ হবে। এখন যদি আমরা হার্ডনেসটা একটু কমিয়ে দেই, ধরেন 0 করে দিলাম, এমত অবস্থায় এই যে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা এখন এখানে ইচ্ছা করলে হার্ডনেসটা একটু বাড়ায় দিয়ে এটুকু আমরা সুন্দর করে এই যে কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমরা হার্ডনেসটা কমাই দিলাম, কমাই দিয়ে যেভাবে আমরা এই যে এভাবে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এভাবে আমরা ইরেজার টুল দিয়ে কাজ করতে পারবো। এখন আমরা যদি একটা ছবি নিয়ে আসি, ধরেন আমরা এখানে একটা ছবি নিয়ে আসি, এই ছবিটাই এখানে নিয়ে আসছি। এখন এই ছবিটাকে আমরা এই যে এখানে নিয়ে আসলাম। এখন আনার পরে ধরেন এখন আমরা যে টুলসটা শিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে যদি আমি কাজ করি সেটা কি হবে দেখেন, আপনি যেই কালারের উপর ক্লিক করে কাজ করবেন শুধু সেই কালারটাই আপনার রিমুভ হবে, বাকি কোনো কালার কিন্তু রিমুভ হবে না। দেখেন এই যে আমরা যদি এখানে যেটা আমরা নিলাম, এই যে দেখেন এখন আমি যদি এর ভেতরে যাই দেখেন অন্য কোনো কালারে চেঞ্জ হচ্ছে না, শুধু পেছনের যে অংশটা আমি সিলেক্ট করে নিছি শুধু সেটাই শুধু আপনার এই যে দেখেন রিমুভ হচ্ছে, তাছাড়া কিন্তু আর কোনোটা রিমুভ হচ্ছে না আর হবেও না। শুধু যে কালারটা আপনার সিলেক্ট করা থাকবে ওই কালারটা শুধু এখানে আপনার রিমুভ হবে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আর এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যখন আমরা ক্লিক করব তখন এই যে উপরে দেখেন 3টা অপশন চলে আসবে। এই যে মাঝখানের এই অপশনটা, প্রথম অপশনটায় যদি আমরা ক্লিক করি তাহলে আপনার কি হবে দেখেন সব কিন্তু ডিলিট হয়ে যাবে, কোনোটাই থাকবে না, পুরোটাই ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা সেকেন্ড অপশনটা ক্লিক করি তাহলে আপনি যে কালারটাতে আপনি ক্লিক করবেন শুধু সেই কালারটাই আপনার ডিলিট হবে। ধরেন আমি এটা যদি ক্লিক করি তো শুধু এটাই ডিলিট হবে, আর কিন্তু এই যে ভেতরে আর কিন্তু কোনোটা ডিলিট হবে না। এই ডিলিটেড যে আপনার এই কালার যেখানে যেখানে থাকবে শুধু সেটাই এখানে ডিলিট হবে।
এখন তারপরের যে টুলসটা আছে সেটা হচ্ছে আপনি যে কালারটা সিলেক্ট করে দিবেন ওকে, শুধু ওই কালারটাই ডিলিট হবে। কীরকম দেখেন, যদি আমরা এখানে ধরেন একটা কালার আমরা এটাই সিলেক্ট করে দিলাম, এই কালারটা করে ওকে করে দিলাম। এখন করে দেওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসার পরে উপরে এখানে এই যে এই অপশনটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এই যে দেখেন অন্য কোনোটা হবে না, শুধু এটাই আপনার ডিলিট হয়ে যাবে। তো আপনি যে কালারটা সিলেক্ট করে দেবেন সেই কালার যেখানে যেখানে থাকবে সেটাই শুধু এখানে ডিলিট হয়ে যাবে। কিন্তু এটা ছিল আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ব্যবহার। এখন আমরা যে টুলসটার ব্যবহার শিখবো সেটা হচ্ছে আপনার ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলটা আরও অনেক মজার। এই টুলটা আপনি যে এরিয়াটুকু যেটুকু সিলেক্ট করে দেবেন সেটুকু পুরাটাই দেখেন ডিলিট হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি মনে করি যে এই সবুজ এই অংশটা আমি ডিলিট করব, এখানে একটা ক্লিক করলেই দেখেন পুরাটাই কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। কারণ আপনি যে সবুজ কালারের উপর ক্লিক করেছেন, সবুজ জাতীয় বা একই জাতীয় যেখানে কালার আছে সবটাই ডিলিট হয়ে যাচ্ছে। আর বাকি যে কালারগুলো আছে এগুলো কিন্তু কি এটা আপনার ওই কালারের সাথে ম্যাচিং হয়নি বিধায় এখানে এগুলা ডিলিট হয়নি। আবার উপরে যদি আমরা ক্লিক করি, এই দেখেন একটা ক্লিক করলেই কিন্তু দেখেন পুরাটা ডিলিট হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ ওই একই জাতীয় যে কালারগুলো সেটা ডিলিট হয়েছে, বাকি যে কালারটা আছে ওটা কিন্তু ডিলিট হয়নি, কারণ ওই কালারটা আমরা সিলেক্ট করে দেই নাই। তো ম্যাজিক টুলটা আরও বেশি মজাদার একটা টুলস। তো এভাবে আপনারা এই ম্যাজিক ইরেজার টুলস, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এটা দিয়ে আপনি অনেক ধরনের আপনার রিমুভের কাজগুলো করতে পারেন। ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করা বলেন, আর আপনি কোনো কিছু তৈরি করেছেন এক্ষেত্রে আপনার রিমুভ করার প্রয়োজন হলে সেটা করতে পারবেন। আবার যে কোনো কালার আপনি এক ক্লিকে যদি আপনি সেটাকে রিমুভ করতে চান সেটাও কিন্তু করা সম্ভব এই টুলসগুলোর মাধ্যমে। তো আমাদের বলা চলে যে এই অ্যাডোবি ফটোশপ এই টুলসটাও মোটামুটি অনেক ভালো একটা জরুরি টুলস। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।